বর্তমানে আমাদের বিসি কেন থাকবে? স্বৈরাচারী সরকারের বিসি আমরা কেন চাই না? আমরা কি চাই না? স্বৈরাচারী সরকারের প্রবিসি কি চাই না? স্বৈরাচারী সরকারের রেজিস্টার কি চাই না? থাকতে পারবে না? রেজাল্ট কি থাকতে পারছে না? আমি এখন সঞ্চালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি জকিকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা কোষাধ্যক্ষ যিনি ট্রেজারে আছেন তার পদত্যাগের খবর পেয়েছি। এই উদ্দেশ্যে আমরা সব একটা হাততালি দিব। তার অবৈধ দখল করা জায়গা ছেড়ে দিতে সক্ষম হয়েছে এবং তার বিবেক কিছুটা জাগ্রত হতে পেরেছে। এজন্য আমরা ছাত্ররা কিছুটা পরিমাণে সন্তুষ্ট। কিন্তু এই যে দালাল, দলকানা এবং বেহায়া ভিসি প্রভিসি এবং রেজিস্ট্রার এখনো ক্যাম্পাসে বর্তমান, সেই উদ্দেশ্যে তারা ক্যাম্পাসটাকে আমাদের নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু আমরা বলে দিতে চাই, তারা কখনোই এই সুযোগ পাবে না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা যেই স্টিম রোলার চালিয়েছে, সেই স্টিম রোলারকে আমরা বন্ধ করে দেওয়ার জন্য আজীবন আমরা আজ এই প্রেস ব্রিফিং এ এসেছি, আমাদের আজকের এই আন্দোলন। এবং একই সাথে যারা কখনোই যাতে করে ভবিষ্যতে এরকম কাজ করতে না পারে, সেজন্য আমরা সবাই এখানে একত্র হওয়া। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদেরই অন্যতম একজন সহযোদ্ধা, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাসিব। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করেছি এই স্বৈরাচারী শাসকের অন্যতম দালাল আমাদের এই বিসি, আমাদের এই প্রবিসি, আমাদের রেজিস্ট্রার এখন পর্যন্ত পদত্যাগ করে নাই। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা আমাদের যখন শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে তখন যে বিবেকের কারণে আপনি চুপ ছিলেন, এই বিবেক নিয়ে যদি আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢুকেন, শিক্ষার্থীরা যদি আপনার চামড়া তুলি ফেলে, আমরা এর দায়ভার নিব না। আমরা আপনাকে সতর্ক করে দিতে চাই, এই বিবেক আমাদের দরকার নেই, এই বিসি আমাদের দরকার নেই, এই প্রবিসি আমাদের দরকার নেই। যে প্রবিসি, যে বিসি, যে রেজিস্ট্রার সহমত আমা বলে বাচ্চাটা ছাড়া তাদের আর কোনো কাজ ছিল না, তাদের এই নবী প্রবীর মধ্যে জায়গা নেই। তারা যদি এই নবী প্রবীর মধ্যে আসতে চায়, তাদেরকে আমরা বলে দিতে চাই, তোমাদের কোনো রক্ষা নেই। সাধারণ শিক্ষার্থী জামা কাপড় দিয়েও বেরোতে দিবে না। সতর্ক হয়ে যাও, তাড়াতাড়ি চলে যাও, আজকে রাত পর্যন্ত সময়। তারপরেও যদি তুমি এখানে থাকো, তারপরে তোমার ড্রাইভার আর সাধারণ শিক্ষার্থী নিবে না। দেখবা তোমার মতো লাঞ্ছিত বেহাইয়াকে নবীপ্রবী শিক্ষার্থীরা কিভাবে বয়কট করে। সুতরাং আমি তোমাদেরকে লাস্ট বার সতর্ক করে দিতে চাই, তোমরা চলে যাও, চলে যাও, থাকিও না এখানে। তোমাদের জায়গা এই নবীপ্রবীতে নাই, তোমাদের জায়গা এই নোয়াখালী।